ওয়েলকাম ফ্রেন্ডস। এর আগে আমরা করেছিলাম কোষে থেকে 2-এর 3-এর সবগুলো করেছিলাম। 3-এর 1, 2, 3 পর্যন্ত আমরা করেছিলাম। আজকে আমরা করব 4-এর দাগের প্রমাণ করি। কিছু কিছু সূচকের অঙ্ক দিয়ে দিয়েছে, সেগুলোকে আমাদের প্রমাণ করতে হবে। তো সেইগুলো আমরা শুরু করব। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা ওই ভিডিওগুলো দেখে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশানে ওই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেগুলো দেখে নেবে। ওইগুলো দেখে গেলে তোমাদের এই অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। ওখানে কিন্তু পুরো নিয়ম এবং সূত্র কী ব্যবহার করা হয় না হয় সব ডিটেলসে দেওয়া আছে ওই ভিডিওগুলোতে, তোমরা পরপর দেখতে থাকবে। তো চলো আমরা শুরু করি আজকের ভিডিও। আমরা করব 4-এর দাগের। প্রথমে হচ্ছে 4-এর 1। দেখো প্রথম অঙ্কটা কী আছে, a to the power q by a to the power r whole to the power our p into a to the power r by a to the power p whole to the power q into a to the power p by a to the power q whole to the power r is equal to 1। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো চলো আমরা অঙ্কটা করি। তাহলে বাম পক্ষটাকে ধরে নিয়ে বাম পক্ষ আমি বর্গাকার প লিখলাম। বাম পক্ষ হচ্ছে a to the power q বাই a to the power r হোল টু দি পাওয়ার p গুণ a to the power r বাই a to the power p হোল টু দি পাওয়ার q গুণ a to the power p বাই a to the power q হোল টু দি পাওয়ার r। এটা হচ্ছে বাম পক্ষ। এটি ইজ ইকুয়াল টু কি, আমরা জানি নিধান যখন একই তখন কী হয়, যে ভাগ থাকলে সূচকগুলো বিয়োগ হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি a to the power q মাইনাস r হোল টু দি পাওয়ার p গুণ একইভাবে a to the power r মাইনাস p হোল টু দি পাওয়ার q গুণ a to the power p মাইনাস q হোল টু দি পাওয়ার r। তাহলে এটা হলো। এইবার আমরা কি করব, দেখো এই যে এর মাথায় সূচক আছে, আবার পুরোটার মাথায় আরেকটা সূচক এইরকম যদি থাকে তাহলে কি হয়, এই সূচকের সাথে এই সূচক গুণ হয়ে যায়। আগের অঙ্কগুলো আমরা এইভাবে করেছি, তোমরা যারা দেখোনি দেখে নেবে। তাহলে গুণ করলে কি হবে, তাহলে a to the power pq মাইনাস pr বোঝা গেল, গুণ a to the power qr মাইনাস pq গুণ a to the power pr মাইনাস qr। ঠিক আছে, মানে এটার সাথে এইটা গুণ করে দিলাম। তাহলে এটার সাথে এটা করলে হচ্ছে pq মাইনাস pr, qr মাইনাস pq, আর এটা করলে কি হলো pr মাইনাস qr। ঠিক আছে, এটা হলো। এইবার দেখো, এবার যেহেতু সব গুণ আছে এবং নিধান সব এ, তাহলে এবার আমরা এই সূচকগুলোকে যোগ করে দেবো। ভাগ হলে যেমন বিয়োগ হয়, গুণ হলে তেমন যোগ হয়। তাহলে কী হবে, a to the power pq মাইনাস pr যোগ qr মাইনাস pq যোগ pr মাইনাস qr। তাহলে pq মাইনাস pq কেটে গেল। আচ্ছা, pq মাইনাস pr, এটা pr মাইনাস pr প্লাস pr কেটে গেল, প্লাস qr মাইনাস qr কেটে গেল। তাহলে কি হলো, a to the power 0। এখন কোনো কিছুর সূচক যদি 0 হয়, তোমরা জানো আমি এটা আগে অনেকবার বলেছি যে কোনো কিছু সূচক 0 হলে তার মানটা হয় 1। সে যাই হোক না কেন, নিধান যাই হোক না কেন, তার সূচক যদি 0 হয় তাহলে তার মান হচ্ছে 1। তাহলে এটা সমাধান 1 প্রমাণিত। ঠিক আছে, 4-এর 2-এরটা কী আছে দেখো, x to the power m বাই x to the power n হোল টু দি পাওয়ার m প্লাস n, x to the power n বাই x to the power l হোল টু দি পাওয়ার n প্লাস l, x to the power l বাই x to the power m হোল টু দি পাওয়ার l প্লাস m, এটা x। হ্যাঁ দেখো এখানে কিন্তু লিখিনি যে এটা সমান 1 প্রমাণ করো, মানে সবগুলোই লেখা ছিল প্রমাণ করো 4-এর দাগের, কিন্তু এখানে কিছু লেখেনি। তো আমরা লেখিনি যখন আমরা
প্রমাণ কথাটা লিখছি না, আমরা সরাসরি অঙ্কটাই করি, দেখি কি উত্তর বেরোয়। যদি বলে যে এটা প্রমাণ করো, তাহলে তো ওইটাই হবে, হয়ে খালি প্রমাণিত কথাটা লিখে দিতে হবে। তো চলো এটা আমরা করি। তাহলে আগের মতোই এক্স টু দি পাওয়ার কী হবে, প্রথমটা এটা হচ্ছে এম মাইনাস এন, আগে যেমন করেছি, এটার থেকে এটা বিয়োগ হবে যেহেতু ভাগ আছে, গুণ, আচ্ছা এম প্লাস এন, তাহলে এটা কী হবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল হোল টু দি পাওয়ার এন, সরি এন প্লাস এল এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম হোল টু দি পাওয়ার এল প্লাস এম। তাহলে এটা কী হবে, তাহলে এটার সাথে এটা গুণ হবে আগের মতোই, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন এম প্লাস এন, গুণ হয়ে গেল এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল এন প্লাস এল এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম গুণ এল প্লাস এম। ঠিক আছে, এই হয়ে গেল। এইবার দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে এমটা যদি এ ধরি, এনটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এর ফর্মুলাটা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ বলতে এম, বি বলতে এন, তাহলে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার গুণ, ঠিক একইভাবে এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার গুণ এক্স টু দি পাওয়ার একইভাবে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এবার কী করবো, যেহেতু এক্স সব এক্সের গুণ আছে, তাই আমরা সূচকগুলোকে যোগ করে দেবো। তাহলে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তাহলে এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে গেল, মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার কেটে গেল, মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার কেটে গেল। তাহলে কী হলো, এক্স টু দি পাওয়ার 0। আর আমি একটু আগেই বলেছি যে নিধান যাই হোক না কেন, সূচক যদি 0 হয় তাহলে কিন্তু তার মান হচ্ছে 1। তাহলে উত্তর হলো 1। তোমাদের এখানে যেহেতু প্রমাণ করো কথা, এই মানে ও ইজিক্যাল টু 1 প্রমাণ করো লেখা নেই, তাই আমি উত্তরটা 1 উত্তর হিসেবে লিখলাম। যদি লিখে দেয় যে এটা ইজিক্যাল টু 1 প্রমাণ করো, তা তোমরা এইটাই করবে, করে এই 1 বেরোবে, লিখে দেবে প্রমাণিত আগের মতোই। ঠিক আছে, 4-3 দেখো, এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস এল এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল হোল টু দি পাওয়ার এন প্লাস এল মাইনাস এম এক্স টু ইন্টু এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এল প্লাস এম মাইনাস এন ইজিক্যাল টু 1। এইটাকে প্রমাণ করতে হবে। তো চলো বাম পক্ষটা আগে লিখি। তাহলে বাম পক্ষ ইজিক্যাল টু এটা লিখলাম। এইবার ঠিক আগের মতোই আমরা, যেহেতু এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন আছে, তাহলে এটাকে উপর থেকে নিচের সূচকটাকে বিয়োগ করে দেবো। তাহলে লিখব সমান সমান কি, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন হোল টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস এল গুণ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল হোল টু দি পাওয়ার এন প্লাস এল মাইনাস এম গুণ এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম হোল টু দি পাওয়ার এটা এল প্লাস এম মাইনাস এন। তাহলে দেখো সূচক আছে, তার পুরোটার মধ্যে আবার একটা সূচক, তাহলে গুণ হবে যেমন আমরা আগে করেছি। তাহলে কী হবে, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন গুণ এম প্লাস এন মাইনাস এল। আচ্ছা, মাঝখানে কোনো চিহ্ন নেই মানে এখানে গুণ হবে, হ্যাঁ, গুণ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল, দুদিকে ব্র্যাকেট আছে, মাঝখানে কিছু নেই মানে এটা গুণ এম প্লাস এল মাইনাস, সরি এটা এন হয়, প্রথমটা এন এটা এন মাইনাস এল এন প্লাস এল মাইনাস এম গুণ এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম মাইনাস এন।
ঠিক আছে, এবার আমরা কি করব, সরাসরি গুণ করে দিই। প্রথমে এম দিয়ে পুরোটাকে হবে, তাহলে কী হবে এম স্কোয়ার, তারপরে কী হচ্ছে প্লাস এম এন, তারপর এটার সাথে এটা মাইনাস এম এল, তারপরে এইটা দিয়ে এটা মাইনাস এম এন, এটার সাথে এটা মাইনাস এন স্কোয়ার, এটার সাথে এটা মাইনাস মাইনাস প্লাস এন এল হলো। এইবার এইখানে এটার সাথে প্রথমে এটা এন স্কোয়ার, এটার সাথে এটা প্লাস এন এল, এটার সাথে এটা মাইনাস এম এন, তারপর এটার সাথে এটা মাইনাস এন এল, এটার সাথে এটা প্লাস মাইনাস মাইনাস এল স্কোয়ার, এটার সাথে এটা প্লাস এম এল গুণ, এবার এইটা করছি এক্স টু দি পাওয়ার এল, এটার সাথে এটা ফার্স্ট এল স্কোয়ার, এটার সাথে এটা প্লাস এম এল, এটার সাথে এটা মাইনাস এন এল, এটার সাথে এটা মাইনাস এম এল, এটার সাথে এটা মাইনাস এম স্কোয়ার, এটার সাথে এটা প্লাস এম এন। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, আচ্ছা এখানে মাইনাস এম এন প্লাস এম এনটা কেটে যাবে, ঠিক এখানে প্লাস এন এল মাইনাস এন এলটা কেটে যাবে, আর এখানে দেখো প্লাস এম এন এম এল মাইনাস এম এলটা কেটে গেল, তাহলে এখানে কি থাকলো এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার, আচ্ছা আমি একটু সাজিয়ে লিখি মাইনাস এন স্কোয়ার প্লাস এন এল মাইনাস এম এল, এই জিনিসটাকে একটু সাজিয়ে লিখলাম, প্লাসটাকে আগে নিয়ে গেলাম মাইনাসটাকে পরে নিয়ে গেলাম, আর স্কোয়ারগুলোকে আগে রাখলাম, তাহলে এখানে তাই হবে, এটা কি হবে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এম এল মাইনাস এম এন গুণ এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস এম এন মাইনাস এন এল, এই হলো। এইবার সব কটা সূচক যোগ করে দেবো, যেহেতু এক্সের সব গুণ আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন এল মাইনাস এম এল। এখানে একটা কথা বলি, যেহেতু এগুলো সব সূচকগুলো যোগ হচ্ছে, মানে এই পার্টটার সাথে এই পার্টটা যোগ, তার সাথে এই পার্টটা যোগ, তাই আমি ব্র্যাকেট দিচ্ছি না, কারণ যোগ হলে তাহলে কিন্তু চিহ্ন ব্র্যাকেটের ভিতরে যা থাকে তাই থাকে, ফলে আমার ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু যদি এটা বিয়োগ হতো তাহলে কিন্তু আমার ব্র্যাকেট দিতে হতো, প্রথমে ব্র্যাকেট দেওয়ার পরে আমাকে চিহ্নগুলোকে চেঞ্জ করতে হতো, ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে তাহলে চিহ্নগুলো বদলে যায়। কিন্তু যোগের ক্ষেত্রে সেই সমস্যাটা নেই বলে আমি আর এগুলোকে ব্র্যাকেট দিয়ে দিয়ে আলাদা করে লিখছি না, যা আছে তাই লিখে দিচ্ছি। তাহলে এটা হলো প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এম এল মাইনাস এম এন প্লাস এল স্কোয়ার, এটা মাইনাস এম স্কোয়ার প্লাস এম এন মাইনাস এন এল। তাহলে এম স্কোয়ার দেখো মাইনাস এম স্কোয়ার কেটে গেল, মাইনাস এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার কেটে গেল, প্লাস এন এল মাইনাস এন এল কেটে গেল, মাইনাস এম এল প্লাস এম এল কেটে গেল, মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার কেটে গেল, মাইনাস এম এন প্লাস এম এন কেটে গেল, সব কেটে গেল। তাহলে কী পড়ে গেল এক্স টু দি পাওয়ার 0 সমান সমান 1 প্রমাণিত। এই অঙ্কটা একটু বড়, খুব মাথা ঠান্ডা করে গুণটা করতে হবে, কারণ একটা প্লাস মাইনাস এদিক ওদিক হয়ে গেলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। সেই জন্য তোমরা ঠান্ডা মাথায় করবে, খুব মানে ধীরে সুস্থে, তাহলে দেখবো অঙ্কটা ঠিকঠাক হচ্ছে। আচ্ছা, চারেরটা দেখো, এ টু দি পাওয়ার 1/x মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 1/x মাইনাস জেড ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড হোল টু দি পাওয়ার ওয়াই 1/y মাইনাস এক্স, এটা 1 বাই হবে।
আর ইন্টু এ টু দি পাওয়ার 1/z মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1/z মাইনাস ওয়াই ইজিক্যাল টু 1 প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আগের মতোই লিখব বাম পক্ষ সমান সমান ওইটা। তাহলে আমি লিখলাম বাম পক্ষ ইজিক্যাল টু এইটা। এইবার তাহলে এটা গুণ হয়ে যাবে সূচক তার হোল টু দি পাওয়ার সূচক, তাহলে 1/x টু দি পাওয়ার 1/x মাইনাস ওয়াই এ টু দি পাওয়ার আর কি গুণ 1/x মাইনাস জেড ইন্টু এ টু দি পাওয়ার 1/y মাইনাস জেড গুণ 1/y মাইনাস এক্স গুণ এ টু দি পাওয়ার 1/z মাইনাস এক্স গুণ 1/z মাইনাস ওয়াই। ঠিক আছে, এবার গুণ করলাম, করার পরে তাহলে কী দাঁড়ালো জিনিসটা দাঁড়ালো এইটা। এবার আমরা কি করব, এবার এগুলোকে যোগ করব। ঠিক আছে, তাহলে এটাকে আর একটা লাইন লিখতে পারো এ টু দি পাওয়ার 1/x মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড গুণ এ টু দি পাওয়ার 1/y মাইনাস জেড ওয়াই মাইনাস এক্স, মানে নিচে নিচে গুণ হচ্ছে, উপরে 1 1 1 আর নিচে এটা গুণ এটা, এ টু দি পাওয়ার 1/z মাইনাস এক্স আর জেড মাইনাস ওয়াই হলো। এইবার এগুলোকে আমরা যোগ করব, যোগ করলে কী হবে এ টু দি পাওয়ার 1/x মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড প্লাস 1/y মাইনাস জেড ওয়াই মাইনাস এক্স প্লাস 1/z মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই। ঠিক আছে, এবার একটা জিনিস তোমরা একটু লক্ষ্য করো, এই যে এইগুলো ধরো এখানে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড আছে, এখানে দেখো ওয়াই মাইনাস জেড, তারপরে এক্স মাইনাস ওয়াই এখানে আছে, এখানে ওয়াই মাইনাস এক্স আছে, আর এখানে এক্স মাইনাস জেড আছে, এখানে দেখো জেড মাইনাস এক্স। ঠিক আছে, আর এখানে ওয়াই মাইনাস জেড, এখানে জেড মাইনাস ওয়াই। তাহলে কী আছে, এগুলো ঘুরে ঘুরে গেছে। যদি ঘুরে ঘুরে যায় তাহলে আমি লসাগু যখন করব, এগুলোকে বুঝতেই পারছো লসাগু করতে হবে, তাহলে লসাগু করতে গেলে কী হবে, সবগুলোকেই গুণ করতে হবে। সেইটা যাতে না করতে হয় তাহলে আমরা একটা করে কী করব, সাইন চেঞ্জ করে দেবো, করে যেমন এটা এক্স মাইনাস ওয়াই, এটা এক্স মাইনাস ওয়াই থাক, এক্স মাইনাস জেড যেটা সেটা কী করে দেবো, জেড মাইনাস এক্স করে দেবো। এখানে কী করে দেবো, একটা মাইনাস নিয়ে এক্স মাইনাস ওয়াই করবো, ওয়াই মাইনাস জেড যা আছে তাই থাক। আর এখানে কি করব, একটা মাইনাস নিয়ে ওয়াই মাইনাস জেড করে দেবো, জেড মাইনাস এক্স যা আছে তাই থাকবে। ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা কী করছি, এ টু দি পাওয়ার 1/, তাহলে এটা একটা মাইনাস নিলে তবে এটা করা যাবে, মাইনাসটা আমি সামনে নিলাম, এটা যেমন আছে তেমন থাক, এক্স মাইনাস ওয়াই গুণ, তাহলে এটা কী হবে, জেড মাইনাস এক্স। বুঝতেই পারছো, মাইনাস যেহেতু কমন নিয়েছি তা জেডটা হয়ে গেল প্লাস আর এক্সটা হয়ে গেল মাইনাস, ওই জন্য এক্সটা পরে এলো। ঠিক আছে, প্লাস 1/, এখানে একটা মাইনাস কমন নিলে কী হবে, এইটা যা আছে তাই থাক, ওয়াই মাইনাস জেড, এটা কী করে দেবো, এক্স মাইনাস ওয়াই, যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে এক্সটা হয়ে গেল প্লাস, ওয়াইটা হয়ে গেল মাইনাস। ঠিক আছে, তাহলে দেখো এখানে এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই মিলে গেল। এইবার প্লাস এখানেও তাই, একটা মাইনাস কমন নিলাম, এটা যা আছে তাই থাক, জেড মাইনাস এক্স, আর এটা কী হয়ে যাবে, ওয়াই মাইনাস জেড, তাহলে এখানে ওয়াই মাইনাস জেড, এখানে ওয়াই মাইনাস জেড চলে এলো। ঠিক আছে, এবার দেখো এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই, জেড মাইনাস এক্স, এখানে জেড মাইনাস এক্স, মাইনাস টেনেতে আমাদের এটা চলে এলো। এইবার দেখো একটা মাইনাস আছে মানে সেটা আমি এখানেও লিখতে পারি, এখানেও লিখতে পারি বা উপরেও লিখতে পারি, তার অর্থটা কিন্তু একই হবে। যেমন এখানে মাইনাস, আমি এখানে প্লাস আছে, এখানে মাইনাস লিখেছি, এখন এই মাইনাসটা কিন্তু এখানেও লিখে দিতে পারি প্লাসটা না লিখে,
অথবা এই মাইনাসটাকে এখানেও করতে পারি। ঠিক আছে, তো সেটা আমরা করব। আচ্ছা, তাহলে আমরা কি করব, সমান সমান এ টু দি পাওয়ার, তাহলে এটাকে মাঝখানে রেখে দিই, তাহলে সুবিধা হবে। তাহলে কী হবে, 1/x মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স, এটাকেও মাইনাস মাঝখানে করে দিলাম, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে মাঝখানে, 1/y মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই, এটাও তো মাঝখানে করলাম 1/z মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড। এইবার তলারগুলো লসগু হবে, তাহলে এখানে লসগু করে দিই। তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই দুবার আছে, আমি একবার লিখব। ঠিক আছে, আচ্ছা জেড মাইনাস এক্স দুবার আছে, একবার লিখব। আর ওয়াই মাইনাস জেড এখানে আছে, এখানে আছে, তাহলে এটাও একবার লিখব। লসগু হয়ে গেল। লসগুটা হলো, এইবার কি করব, এইবার আমরা যেমনভাবে পাটিগণিতের ক্ষেত্রে করি এখানেও তাই, এটাকে এটা দিয়ে ভাগ হবে, এটাকে এটা দিয়ে ভাগ করলে কি হবে, কি পড়ে থাকবে, এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স বেরিয়ে যাবে, থাকবে শুধু এইটা পড়ে। তাহলে এখানে মাইনাস আছে, মাইনাস চিহ্নটা রেখে দিই, দিয়ে তাহলে কী পড়ে থাকবে, ওয়াই মাইনাস জেড। বোঝা গেল? আরেকবার বলছি, এখানে তিনটের গুণ আছে, তার মধ্যে এখানে দুটো আছে, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে কী হবে, এটা এটা কেটে যাবে, এটা এটা কেটে যাবে, পড়ে থাকবে এইটা, এইটা আবার একের সাথে গুণ হলে এটাই হবে। আর মাইনাস চিহ্ন যেহেতু এখানে ছিলাম, এটা উপরে করে দিলাম, এখানেও মাইনাস চিহ্নটাকে উপরে করে দেবো, তাহলে এখানে দুটো কেটে যাবে, কী কী কাটবে, ওয়াই মাইনাস জেড এটা, আর এক্স মাইনাস ওয়াই এটা, পড়ে থাকলো এইটা জেড মাইনাস এক্স। আর এখানে এইটাকে এটা দিয়ে ভাগ করলে কী হবে, জেড মাইনাস এক্স কাটবে, ওয়াই মাইনাস জেড কাটবে, পড়ে থাকবে এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এইবার দেখো অঙ্কটা বেশ বড়, এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড। এবার ব্র্যাকেটগুলো খুলে দাও, ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, চিহ্নগুলো সব বদলে যাবে, ওয়াইটা হয়ে যাবে মাইনাস, জেডটা হবে প্লাস, এখানে জেডটা হবে মাইনাস, এক্সটা হবে প্লাস, আর এখানে এক্সটা হবে মাইনাস, ওয়াইটা হবে প্লাস, তাহলে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেল, প্লাস জেড মাইনাস জেড কেটে গেল, প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, তাহলে কী হলো, এ টু দি পাওয়ার উপরে হলো জিরো, জিরো বাই কিছু মানে হচ্ছে জিরো, এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স আর ওয়াই মাইনাস জেড। তো জিরো ভাগ কিছু হলে সেটা জিরোই হয়, তার মানে এটা কত হবে, এটা হচ্ছে এ টু দি পাওয়ার জিরো সমান সমান হচ্ছে 1, প্রমাণিত। ঠিক আছে, তাহলে এটা হলো। তাহলে এই অঙ্কগুলো একটু বড়, কিন্তু ঠান্ডা মাথায় করলে হয়ে যাবে। ঠিক আছে, বেশি চিন্তার কিছু নেই, তোমরা এগুলো একটু প্র্যাকটিস করবে, দেখবে ঠিক হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমি আজকের ভিডিওটা বেশি বড় করব না, আজকে এখানে অঙ্কটা শেষ করব। তোমরা যারা এখনও ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে তোমাদের মতামত জানিও। তাহলে আমি এখানেই রাখছি, তোমরা সবাই ভালো থেকো।